তরমুজ নেবে তরমুজ, কম টাকায় ভালো মানের তরমুজ। তরমুজ নেবে তরমুজ, মাত্র 60 টাকা কেজি। ওই মিয়া, তোমার তরমুজের দাম কত? দাদু মাত্র 60 টাকা কেজি। এই যে 50 টাকা করে নিও, একটা কাটো তো বাপু। দাদু না, আমি কেটে তরমুজ বেছি না, আর যদি কাটতে হয় তাহলে ওটা তোমাকে নিতেই হবে, সে কাঁচা হোক কিংবা পাকা হোক। তোমার তরমুজ তুমি খাও, আমি গেলাম। আরে হ্যাঁ, যাও যাও যাও, তোমার মতো কাস্টমার আমার লাগবে না। না, তরমুজ আর কেজি দরে বেচা যাবে না, কেউ নিতে চায় না, এখন থেকে পিস হিসেবে বেচবো আর দামটা বাড়িয়ে দেবো। তরমুজ নেবে তরমুজ, কম টাকায় ভালো মানের তরমুজ। পিস হিসেবে তরমুজ কিনুন। লাল টসটসে তরমুজ। আরে ভাই, তরমুজ কত করে কেজি বেচতাছ? এই যে ভাই, আমি তরমুজ কেজিতে বেচি না, আমি পিস হিসেবে বেচি। বাহ বাহ, অবশেষে একজন সৎ ব্যবসায়ীকে পেলাম। তা ভাই, তরমুজ কত করে কেজি বেচতাছ? ভাই, যেটা নিবেন মাত্র 300 টাকা পিস। ওরে মিয়া, তুমি তো বড় শয়তান দেখতেছি। তুমি কি বিদেশ থেকে তরমুজ ইম্পোর্ট করে আনতেছো যে এত দাম হয়? তুমি কি উড়োজাহাজে করে তরমুজ নিয়ে আসো? ওই মিয়া, তুমি কিছু জানো? এই তরমুজ ক্ষেত থেকে আসতে ওর কতগুলো গাড়ি পাল্টাতে হয়, কত টাকা ভাড়া লাগে তরমুজের, এ বিষয়ে কি তুমি জানো? দুবা একটা তরমুজ 50 টাকা দিবানে? তুমি মিয়া কদু কিনতে আসে তরমুজের দোকানে ঢুকে গেছো ভুল করে। যাও, দোকান থেকে একটা কদু কিনে আনো, 50 টাকা নিবে, রান্না করেও খেতে পারবা। যাও দাও মিয়া, আরো 10 টাকা বাড়াই দিবানে? যাও যাও, দূর হও, তুমি গিয়ে কদু কিনে খাও, যাও। পকেটে নেই টাকা, আইসে তরমুজ খেতে, যা কদু কিনে খা। ভাইয়া, তরমুজ কত করে? মাত্র 300 টাকা করে পিস। আপা লইয়া যান, লাল টসটসে তরমুজ হবে। ভাইয়া, তরমুজ কেটে দেওয়া যাবে? যাক, একটা মহিলা কাস্টমার পাইছি, একে ভাঙিয়ে খাওয়া যাবে। কেটে দিতে রাজি হয়ে যায়, তরমুজ পাকা হোক কিংবা কাঁচা হোক চালিয়ে দেব, সমস্যা নাই। আমি বাবা তরমুজ ব্যবসায়ী, আমার মাথায় শয়তানি বুদ্ধি কি কম আছে? মাঝে মাঝে তো ইবলিশ শয়তানের পরেই আমাদের অবস্থান হয়ে যায়। এই যে ভাইয়া, কিছুই তো বলছেন না। হ্যাঁ হ্যাঁ, কেটে দেওয়া যাবে, সমস্যা নাই। তরমুজ লাল না হলে ফেরত নিব। তাহলে কাটুন একটা। ওরে বাবা, এ তো দেখি কাঁচা তরমুজ, সাদা হয়ে আছে। এটা কি ভাইয়া? এটা তো কাঁচা তরমুজ। না না আপা, এটা কাঁচা তরমুজ না, এটা পিঙ্ক কালারের তরমুজ। এটা মহিলা তরমুজ, এজন্য এটার রং পিঙ্ক, খুবই মিষ্টি হবে এটা। কি বলেন ভাইয়া? তাই নাকি? তাহলে দেন এটা। আপা, পিঙ্ক কালারের তরমুজের দাম বেশি, 400 টাকা, আপনি 350 টাকা দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। যাক বাবা, এবারের মতো তো বেঁচে গেলাম। এই তরমুজ নেবে তরমুজ, মাত্র 300 টাকা পিস তরমুজের, পিঙ্ক কালারের তরমুজ আছে। তরমুজ নেবে তরমুজ। এই যে ভাই, 200 টাকাতে দেওয়া যাবে? না ভাই না, অন্যদিক যান। 250 টাকা দিচ্ছি, আমাকে একটা দিবা? না ভাই না, অন্যদিক যান। এই যে সুসার দল, তোমাদের কি এই কাঁচা তরমুজ খাওয়ার জন্য জিভ থেকে পানি বের হয়ে যাচ্ছে? তোমাদের মতো লোকের জন্য এই কাঁচা তরমুজের দাম এত হয়। তোমরা এই কাঁচা তরমুজ বেশি দামে কেন বলেই ব্যবসায়ীরা ক্ষেত থেকে কাঁচা তরমুজ কম দামে কিনে এনে বেশি দামে বিক্রি করে। এখন তোমরা যদি এই কাঁচা তরমুজ কেনা কমিয়ে দাও, তাহলে এইসব অসাধু ব্যবসায়ীরা আর বেশি দামে কাঁচা তরমুজ বিক্রি করতে পারবে না। কিছুদিন পর যখন তরমুজ পাকার সময় হবে, তখন অধিক পরিমাণ তরমুজ উঠবে, তখন তারা বাধ্য হয়ে কম দামে বিক্রি করবে, না হলে তাদের তরমুজ পচে যাবে। এই চল চল। এই যে ভাই, নিয়ে যাও, মাত্র 100 টাকা করে পিস রাখবো। তোমার তরমুজ তুমি খাও। এ ভাই আসো, মাত্র 50 টাকা পিস রাখবো।